হ্যালো স্টুডেন্টস, নেক্সট কোশ্চেনে দেখো আমরা কি কি আলোচনা করতে চলেছি। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে, কনসিডার দ্য ফলোইং টু রিয়াকশনস। বলেছে প্রোপিন প্লাস হাইড্রোজেন নিয়ে হয়েছে প্রোপেন, আর সাইক্লোপ্রোপেন প্লাস হাইড্রোজেন নিয়ে হয়েছে কি প্রোপেন। আচ্ছা, সাইক্লোপ্রোপেন হাইড্রোজেন নিয়ে হয়েছে প্রোপেন। আচ্ছা, তাহলে বলেছে ডেল এইচ টু মাইনাস ডেল এইচ ওয়ানটা কী হবে। প্রথমত এটা বলেছে প্রোপিন, আর এটা বলেছে হাইড্রোজেন নিয়ে রয়েছে, তার মানে এটা বলেছে প্রোপেন। তাহলে ডেল এইচ টু মাইনাস ডেল এইচ ওয়ানটা কী হবে। চলো প্রোপিনটাকে আগে করি। প্রোপিন সিএইচ থ্রি সিএইচ ডাবল বন্ড সিএইচ টু, একটা হাইড্রোজেন নিয়েছে, নিয়ে কি হয়েছে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ থ্রি। তাহলে জিনিসটাকে একটু ভদ্রভাবে আঁকা যাক, নইলে তো করা যাবে না। সি সি ডবল বন্ড সি, তিন দিকে তিনটে হাইড্রোজেন, নিচে একটা হাইড্রোজেন ঝোলাও, এই হাইড্রোজেন। দেন এখানে হাইড্রোজেন এইচ টু, এইচ এইচ করে লেখো, আর তারপরে এখানে কার্বন কার্বন কার্বন, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে এই রিয়াকশনের এনথালপির চেঞ্জ কত? এই রিয়াকশনের এনথালপির চেঞ্জ হচ্ছে ডেল এইচ ওয়ান ইজ ইকুয়াল টু কি যা পড়েছি, সামেশন অফ বন্ড এনার্জি অফ রিয়াক্ট্যান্ট মাইনাস সামেশন অফ বন্ড এনার্জি অফ দ্য প্রোডাক্ট। তাহলে রিয়াক্ট্যান্টে কি কি বন্ড এনার্জি আছে, বন্ড এনার্জি এখানে বিই দিয়ে লিখেছে, তাহলে বিই দিয়ে লিখি। সিএইচ 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 সিএইচ, তাহলে তিনটে সিএইচ, তার মানে থ্রি বন্ড এনার্জি অফ কি বন্ড, সিএইচ বন্ড, তার মানে সি হাইফেন এইচ বন্ড। নেক্সট এইচ এইচ বন্ডের এনার্জি, তাহলে কি হবে প্লাস বি ই এইচ এইচ বন্ডের এনার্জি। দেন দেন আর কি রয়েছে এখানে, সি ডাবল বন্ড সি বন্ডের এনার্জি, তার মানে বি ই একটা সি ডবল বন্ড সি, আর একটা সি ডবল বন্ড, আর একটা সি সিঙ্গেল বন্ড সি, এইটা হলো। মাইনাস কি দিয়েছে, মাইনাস দিয়েছে এইটা প্রোডাক্টটা। তাহলে প্রোডাক্ট যদি হয় তাহলে মাইনাস বন্ড এনার্জি কি হবে, দুটো সিসি বন্ড আছে, দুটো সিসি বন্ড, তাহলে টু বন্ড এনার্জি অফ বিই অফ কি সিসি বন্ডের এনার্জি, আর কি 1 2 3 4 5 6 7 8, তার মানে 8 বন্ড এনার্জি অফ কি সিএইচ বন্ড। ঠিক আছে, তাহলে চলো ডেল এইচ ওয়ানটা লিখে ফেলি। তাহলে ডেল এইচ ওয়ান কত না, ডেল এইচ ওয়ান ভেঙে ভুঙে লেখো। সিএইচ এখানে তিনটে, এইচ এইচ বন্ড ওখানে নেই, তাহলে আগে এইচ এইচটা লেখো। তাহলে আচ্ছা, আগে সি ডবল বন্ড এটা লেখো, তার মানে বি ই আর লিখছি না, হ্যাঁ ক্লামজি হয়ে যাচ্ছে, সি ডবল বন্ড সি। দেন এইটা, তার মানে বি কোন বন্ড, এইচ এইচ বন্ড, ক্লিয়ার। দেন এইচ এইচ হয়ে গেল, এটা হয়ে গেল সিসি বন্ড, হ্যাঁ এবার কাটবে। এটা একটা সিসি বন্ডের এনার্জি, এটা দুটো সিসি বন্ডের এনার্জি, মাইনাস করলে কি হবে মাইনাস বি সিসি বন্ডের এনার্জি, আর এটা কি তিনটে সিএইচ বন্ডের এনার্জি, এখানে 8টা সিএইচ বন্ডের এনার্জি, তার মানে মাইনাস 5 বন্ড অফ সিএইচ। ওকে, এইটা থাক, এটা পড়ে রইল। নেক্সট এবার পরেরটা কি দিয়েছে, সাইক্লোপ্রোপেন, এখানে দাগ টেনে দিই পড়তে সুবিধা হবে। সাইক্লোপ্রোপেন, সাইক্লো মানে কি একটা সাইকেল, প্রোপেন না, হ্যাঁ প্রোপেনই দিয়েছে। তাহলে এই এইচ কার্বনের তো 4টে হাত, এই হাইড্রোজেন
এই হাইড্রোজেন এই হাইড্রোজেন হলো, দেন প্লাস কি হবে এইচ এইচ বন্ড, সেখান থেকে কি হয়েছে প্রোপেন হয়েছে সি 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 এইচ এইচ এইচ, উপরে একটা এইচ নিচে এইচ, এই এইচ এই এইচ এই এইচ। ঠিক আছে, তাহলে চলো ওখানে বার করা যাক ডেল এইচ টুটা কত হবে। ডেল এইচ টু হবে সামেশন অফ বন্ড এনার্জি অফ রিয়াক্ট্যান্ট। রিয়াক্ট্যান্টে কটা সিসি বন্ড, একটা দুটো তিনটে, তার মানে 3 বন্ড এনার্জি অফ সি হাইফেন সি। কতগুলো কার্বন হাইড্রোজেন বন্ড, 1 2 3 4 5 6, তার মানে 6 বন্ড এনার্জি অফ সিএইচ। দেন এখানে একটা এইচ এইচ বন্ডের এনার্জি আছে, তার মানে বি এইচ এইচ বন্ডের এনার্জি। দেন কি হবে, দেন হচ্ছে আমাদের এখানে কতগুলো সিসি বন্ড, দুটো সিসি বন্ড, তার মানে মাইনাস বি সিসি বন্ডের এনার্জি, বি মানে বন্ড এনার্জি। আর এখানে কতগুলো 1 2 3 4 5 6 7 8, তার মানে 8 বি সিএইচ বন্ডের এনার্জি। তাহলে এটাকে যদি আমি ডেল এইচ টু করি তাহলে সিসি বন্ড একটা কাটছে, সিএইচ বন্ড কাটছে, তাহলে আগে আমি বিএইচএইচটা লিখি, বিএইচএইচ, দেন সিসি একটা কেটে গেল, তার মানে কি হচ্ছে, তার মানে এখানে আচ্ছা দাঁড়াও এখানে ভুল হয়েছে, এখানে 3টে সিসি বন্ড এখানে 2টো সিসি বন্ড, তাহলে 2 হবে, তার মানে একটা বি 3বিসিসি এখানে 2বিসিসি, তার মানে জিনিসটা কত হচ্ছে না, জিনিসটা হচ্ছে আমাদের একটা বিসিসি। দেন আর সিএইচ 6টা বিসিএইচ মাইনাস 8টা বিসিএইচ, তার মানে কত 2বিসিএইচ। তাহলে কি বুঝলে, এটাই বুঝলে যে আমাদের প্রোডাক্টের বন্ড এনার্জি মাইনাস রিয়াক্ট্যান্টের বন্ড এনার্জি বার করে নিলে। এবার আমাকে কি বলেছে, ডেল এইচ টু মাইনাস ডেল এইচ ওয়ান, তাহলে ডেল এইচ টু মাইনাস ডেল এইচ ওয়ান কী হবে, ডেল এইচ টু হচ্ছে বিএইচএইচ, সেখান থেকে বিএইচএইচ মাইনাস চলে গেল, হাওয়া হয়ে গেল, ওটা বিসিসি, ডেল এইচ টু প্লাস বিসিসি মাইনাস অফ এই মাইনাস, তার মানে প্লাস, তার মানে 2বিসিসি হয়ে গেল, তার মানে 2বিসিসি। দেন আচ্ছা নেক্সট এবার কি, এইচ এইচ কেটে গেছে, এটাও কেটে গেছে, দেন এইটা বি সি ডবল বন্ড সি, মানে মাইনাস বি সি ডবল বন্ড সি, আর সিএইচ, সিএইচ ওখানে সিএইচ 6টা থেকে 8টা মাইনাস হয়ে গেছে, 6টা থেকে 8টা মাইনাস, আর এখানে 1 2 3 4 5 6, 6টা থেকে এখানেও তো 6টা থেকে 8টা মাইনাস হয়ে যাওয়ার কথা, সিএইচ বন্ড স্ট্রেঞ্জ। এখানে সিএইচ বন্ড কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা করা আছে কি সিএইচ বন্ড, দেখি 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 সিএইচ বন্ড, এখানে 3টে সিএইচ বন্ড ভুল করে করা রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে সিএইচ বন্ড এখানে 6টা, 6টা, আর এখানে 8টা, 1 2 3 4 5 6 7 8, তার মানে হ্যাঁ ঠিকই আছে, তার মানে এটা কত হবে 6 মাইনাস 8, তার মানে এটা হবে আমাদের -2, তাহলে ডেল এইচ টু মাইনাস ডেল এইচ ওয়ান করলে এখানে মাইনাস 2বিসিএইচ, দেন মাইনাস অফ মাইনাস দিস ইজ প্লাস 2বিসিএইচ, কেটে গেল, শুধু এইটা পড়ে থাকবে আমাদের, শুধু এইটা পড়ে থাকবে। ঠিক আছে, ঠিক করে একটু বন্ডগুলোকে গুনে নেবে, হ্যাঁ, যে আমাদের আলটিমেট প্রথম রিয়াকশানটা এইটা, রিয়াক্ট্যান্টের বন্ড এনার্জি টোটাল মাইনাস প্রোডাক্টের বন্ড এনার্জি যেমন শিখিয়েছি, 6টা বি কি বন্ড সিএইচ বন্ড, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তার মানে এই একটা এই একটা এই একটা এটা 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 6টা সিএইচ বন্ডের এনার্জি, দুটো এই একটা এইচএইচ বন্ডের এনার্জি, একটা সিসি ডবল বন্ড সি এর এনার্জি, একটা সিসি বন্ডের এনার্জি, মাইনাস কি হয়েছে 8টা সিএইচ বন্ডের এনার্জি, দুটো সিসি বন্ডের এনার্জি, করে আমাদের কাটাকুটি করে এইটা এসছে। আর এখানেও দেখো দিস ইজ সাইক্লোপ্রোপেন, দিস ইজ সাইক্লোপ্রোপেন, সেখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে আমাদের প্রোপেন তৈরি হয়েছে, তাহলে এখানে আমাদের রিয়াক্ট্যান্টে 3টে সিসি বন্ড, 6টা সিএইচ বন্ড, একটা এইচএইচ বন্ড, আর প্রোডাক্টে 8টা সিএইচ বন্ড আর দুটো সিসি বন্ড, তাহলে করে আমাদের এই জিনিসটা হলো। এবার দুটোকে মাইনাস করে আমাদের ওইটা, তাহলে কোনটা আমাদের অপশান আসছে, আমাদের ডিটা অপশান না সিট বিটা অপশান আসছে, বি, বি উইল বি দ্য কারেক্ট অপশান, বি উইল বি দ্য কারেক্ট অপশান। ঠিক আছে, নেক্সট তাহলে দেখা যাক, নেক্সট কোশ্চেনটা আমরা তাহলে দেখি, এটা সুন্দর করে তুলে নাও, তাহলে আমরা নেক্সট কোশ্চেনটা দেখি।
কি বলছে, অ্যাজিউম আইডিয়াল গ্যাস বিহেভিয়ার ফর অল দ্য গ্যাসেস কনসিডার্ড। যত গ্যাস দিয়েছে ধরে নাও আইডিয়াল গ্যাস। কি কি দিয়েছে, নিয়ন, O2, CO2, SO2। নেগলেক্ট ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, ও ছেড়ে দাও। সেপারেট ইকুইমোলার স্যাম্পল, সবকটাই দেখো নিয়ন মোনো অ্যাটমিক, তাহলে কত হবে, নিয়ন হচ্ছে মোনো অ্যাটমিক, তার মানে হচ্ছে আমাদের CB বার 3/2 O2 হচ্ছে ডায়াটমিক 5/2 আর ওটা হচ্ছে CO2 হচ্ছে ট্রাইঅ্যাটমিক আমাদের লিনিয়ার, আর SO2 হচ্ছে ট্রাইঅ্যাটমিক নন লিনিয়ার। তা যাই হোক না কেন আমাদের ওদের ক্ষেত্রে গামা ভ্যালুটা বেশি, গামা ভ্যালুটা কম, ট্রাইঅ্যাটমিকের ক্ষেত্রে গামা ভ্যালুটা কম। দুটো প্রসেস করেছে মেনশনড ইনিশিয়ালি, দুটো প্রসেস, স্টেপ 1 স্টেপ 2। ইনিশিয়ালি অল আর অ্যাট দ্য সেম স্টেট অফ টেম্পারেচার প্রেশার, মানে সবাই মানে চারটে গ্যাসই ইনিশিয়ালি সেম টেম্পারেচারের প্রেশারে রয়েছে। স্টেপ 1 কি বলেছে, অল আন্ডারগো রিভার্সেবল অ্যাডিয়াবেটিক এক্সপানশন টু অ্যাটেন্ড সেম ফাইনাল ভলিউম which is double the original volume, thereby causing a decrease in their temperature. Obviously তুমি অ্যাডিয়াবেটিক এক্সপানশন করছো, তাহলে অ্যাডিয়াবেটিক এক্সপানশন লোকে কিভাবে করে, নিজের ওন ইন্টারনাল এনার্জিকে ডিকে করে, তাহলে টেম্পারেচার কমবে। এবার বলেছে আফটার স্টেপ 1 অল আর গিভেন অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ হিট আইসোকোরিক্যালি, মানে ভলিউম কনস্ট্যান্ট রেখে সবাইকে কি করা হয়েছে, হিট দেয়া হয়েছে টু রেস্টোর দ্য অরিজিনাল টেম্পারেচার। তাহলে কি হবে, আবার সে যেন অরিজিনাল টেম্পারেচারে ফেরত যায়। ঠিক আছে, তাহলে প্রসেসটাকে বলি, তারপরে অপশানটা দেখছি। বেসিক্যালি একটু টাফ টাইপ অফ কোশ্চেন। তাহলে প্রথমে যে কোনো একটা গ্যাসের রেসপেক্টে দেখি, এখানে আমাদের কি রয়েছে, এইখানে আমাদের ব্যাপারটা রয়েছে, এইখানে আমাদের ব্যাপারটা রয়েছে, এদিকে আমরা পি, এদিকে আমরা ভি করলাম। প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে আমাদের অ্যাডিয়াবেটিক্যালি এক্সপানশন, অ্যাডিয়াবেটিক এক্সপানশন, তাহলে মানে এখান থেকে আমার কোথায় গেল, এইখানে গেল অ্যাডিয়াবেটিক এক্সপানশন। ক্লিয়ার? এবার অবভিয়াসলি টেম্পারেচার কমবে, নিজের ইন্টারনাল এনার্জি নষ্ট করছে, আগেই বলে দেওয়া রয়েছে। দেন কি হয়েছে, দেন এবার বলেছে আইসোকোরিক্যালি হিট করেছে। আইসোকোরিক্যালি হিট করলে কি, ভলিউম কনস্ট্যান্ট, আইসোকোরিক প্রসেস মানে ভলিউম কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট মানে হচ্ছে পি প্রপোর্শনাল টু টি। তাহলে ভলিউম কনস্ট্যান্ট পি প্রপোর্শনাল টু টি, তার মানে কি হচ্ছে, হিট দেয়া হয়েছে, হিট করা হয়েছে আইসোকোরিক্যালি। তাহলে আইসোকোরিক্যালি হিট দিলে, আমি যদি ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স দেখি, তাহলে ডেলি ইজ ইকুয়াল টু কত, কিউ প্লাস ডাব্লিউ। আইসোকোরিক মানে ভলিউম কনস্ট্যান্ট, আর ভলিউম কনস্ট্যান্ট হলে ডাব্লিউ কত হবে, 0। তাহলে ডেলি মানে কত, এন সিভি বার ডেল টি ইজ ইকুয়াল টু কিউ। হিট দিচ্ছ, তাহলে অবভিয়াসলি টেম্পারেচার বাড়বে। ঠিক আছে, তাহলে আইসোকোরিক্যালি তুমি হিট দিচ্ছ, আইসোকোরিক মানে ভলিউম কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট মানে W0, তুমি হিট দিচ্ছ। তা তুমি যদি হিট দাও তাহলে কিউটা পজিটিভ, তাহলে ডেলি কি হবে, পজিটিভ, আর ডেলি যদি পজিটিভ হয় টেম্পারেচার বাড়বে, আর টেম্পারেচার বাড়লে প্রেশারও বাড়বে। তাহলে কি হয়েছে, ভলিউমটা কনস্ট্যান্ট রেখে তাহলে আমার প্রেশার বাড়ছে, প্রেশার বাড়ছে। ঠিক আছে, বোঝা গেল? প্রেশার কতটা বাড়বে না, বলেছে অরিজিনাল টেম্পারেচার পর্যন্ত বাড়বে। তাহলে অরিজিনাল টেম্পারেচার পর্যন্ত তো আমি এখানে লোকেট করতে পারবো না, কারণ এটা প্রেশার ভলিউম কার্ভ, তো বেসিক্যালি আমার প্রেশার বাড়বে। এই হচ্ছে আমাদের প্লট। এবার বলেছে মার্ক দ্য কারেক্ট অপশন অর এস অপশনস। বলছে ডিউ টু স্টেপ 1 অনলি দ্য ডিক্রিজ ইন টেম্পারেচার উইল বি ম্যাক্সিমাম ফর নিয়ন। কেন? অবভিয়াসলি এন্ট্রান্সের ক্লাসে করিয়ে দিয়েছি, ভালো করে দেখো। অ্যাডিয়াবেটিক, অ্যাডিয়াবেটিক এটা কি পি, এটা কি ভি, ঠিক আছে? আচ্ছা, এবার এইখান থেকে কমছে, চারটে গ্যাস সেম স্টেট থেকে কমছে, ভলিউম তাদের সবার সেম ভলিউম পর্যন্ত তারা এক্সপানশন করেছে। আমরা অ্যাডিয়াবেটিকের স্লোপ কি জানি, ডিপি ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস গামা পি বাই ভি। তাহলে যত আমি অ্যাটমিসিটি বাড়াবো গামা কি হবে, আমাদের কমবে। এটাও আমি এন্ট্রান্স ক্লাসে বলে দিয়েছি, যত আমি অ্যাটমিসিটি বাড়াবো তত আমাদের গামা কমবে। যদি আমি নিয়ন গ্যাসের ক্ষেত্রে বলি, সিবি বার 3/2 সিপি বার 5/2, তাহলে গামা কত হবে, 5/3 মানে 1.67।
যদি আমি ডায়াটমিক বলি, ডায়াটমিকের ক্ষেত্রে সিবি বার 5-এর 2 আর সিপি বার হচ্ছে 7-এর 2 আর, তাহলে গামা কত হবে? গামা হবে 7-এর 5, তার মানে হবে 1.4। ট্রাইঅটমিকের ক্ষেত্রে কি হবে? গামা আরও কমবে, তাহলে যত অ্যাটমিসিটি বাড়াবে তত গামা কমবে, আর যত গামা কমবে নেগেটিভের স্লোপ তত কমবে। তাহলে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে আমি যদি মোনোঅ্যাটমিক করি এতটা, আর আমি যদি ডায়াটমিক করি, ট্রায়াটমিকটা বাদই দিলাম, তো আরও কুয়ে হবে এইটা। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ফর মোনো আর এটা হচ্ছে ফর ডাই। তাহলে বলছে কার ক্ষেত্রে টেম্পারেচার বেশি কমবে? যার ক্ষেত্রে ওয়ার্ক বেশি হবে তার ক্ষেত্রে টেম্পারেচার বেশি কমবে। তাহলে দেখো তো পিভি আন্ডারে কার্ভ কার ক্ষেত্রে বেশি? পিভি আন্ডারে কার্ভ কার ক্ষেত্রে থেকে বেশি? তাহলে দেখো সব থেকে বেশি কাজ হয়েছে কার? না, সব থেকে বেশি কাজ হয়েছে এরিয়া আন্ডার দ্য পিভি ডায়াগ্রাম। তাহলে এরিয়া আন্ডার দ্য পিভি ডায়াগ্রাম, তাহলে ডায়াটমিকের ক্ষেত্রে এরিয়াটা সব থেকে বেশি, পিভি ডায়াগ্রামের এরিয়া, আর মোনোঅ্যাটমিকের ক্ষেত্রে আমাদের কি এরিয়াটা কম। তাহলে যার আন্ডারে এরিয়া কম তার আন্ডারে কাজ কম হয়েছে, আর যার কাজ কম হয়েছে অ্যাকর্ডিং টু যদি আমাদের এক্সপানশনের সময় দেখি, যদি আমি অ্যাডিয়াবেটিক্যালি দেখি, অ্যাডিয়াবেটিক্যালি দেখলে আমাদের এটা কত হবে? ডেলি ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, কিউটা আমাদের 0, তাহলে যার ক্ষেত্রে কাজ কম হয়েছে এক্সপানশন অবভিয়াসলি, তাহলে ডাব্লিউর ম্যাগনিটিউড যার ক্ষেত্রে কম তার ক্ষেত্রে ডেলির ম্যাগনিটিউডও কম, আর ডেলির ম্যাগনিটিউড কম এখানে কি হয়? অ্যাডিয়াবেটিক প্রসেস মানে টেম্পারেচার কমে, অ্যাডিয়াবেটিক এক্সপানশন মানে টেম্পারেচার কমে। তাহলে ডেলির ম্যাগনিটিউড যদি কম হয় তাহলে ডেলটির ম্যাগনিটিউডও কম, আর ডেলটির ম্যাগনিটিউড যত কম হবে তত আমাদের কি হবে? ফাইনাল টেম্পারেচারটা কম কমবে। ঠিক আছে, তাহলে এইটা বলেছে। তাহলে ডিউ টু স্টেপ 1 দ্য ডিক্রিজ ইন টেম্পারেচার উইল বি ম্যাক্সিমাম ফর নিয়ন, তার মানে টেম্পারেচারটা নিয়নের ক্ষেত্রে সব থেকে কি বেশি ডিক্রিজ করবে? না। ডিউরিং দ্য স্টেপ 2 হিট গিভেন উইল বি মিনিমাম ফর SO2, there will be no change in internal energy for any of the gas after both the steps of process are completed। আর কি? the PV diagram of O2 and CO2 will be same, PV diagram of O2 and CO2। লাস্টেরটা তো হবেই না, লাস্টেরটা তো আমাদের হবেই না। কেন হবে না? একটা ডায়াটমিক একটা ট্রাইঅ্যাটমিক, দুজনের গামা আলাদা, তাহলে দুজনের গামা আলাদা হলে গ্রাফ সেম হয় না। there will be no change in internal energy for any of the gas, যে কোনো গ্যাসের ক্ষেত্রে after both steps of the process are complete। এটা ঠিক বলেছে। কেন? তোমার ইনিশিয়ালি যে টেম্পারেচার থেকে শুরু করেছো লাস্ট প্রসেসে টু রেস্টোর দ্য অরিজিনাল টেম্পারেচার, তার মানে যে টেম্পারেচার থেকে শুরু করেছিলে সেই টেম্পারেচারেই ফেরত গেছো। তাহলে ওভারঅল প্রসেসে টেম্পারেচারের চেঞ্জ কত হয়েছে? আমাদের 0, কারণ টেম্পারেচার স্টেট ফাংশন, তুমি যেখান থেকে শুরু করেছো আবার তুমি সেখানে গিয়েই ফিরেছো, তার মানে ইন্টারনাল এনার্জির চেঞ্জ কত? তোমার 0, তার মানে এটা ঠিক বলেছে। নেক্সট, এবার প্রথম দুটো করি। দেখো এইখানে যা যা লিখলাম বুঝালাম সেগুলো একটু তুলে নাও, ঠিক আছে? ফ্রিজ করে স্ক্রিনটা তুলে নাও, দেন আমি পরেরটাই যাচ্ছি। দেখো এবার দেখো এই যে যেমন এখানে বলছে ম্যাক্সিমাম ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস SO2 ইজ দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ। ঠিক আছে, দেখো কার ক্ষেত্রে কিরকম কিরকম হচ্ছে। প্রথমে দেখো নিয়নের ক্ষেত্রে আমাদের এখান থেকে এখানে গেছে আপ টু সেম ফাইনাল ভলিউম, তাহলে নিয়নের ক্ষেত্রে আমাদের এরিয়া কতটা? এরিয়াটা কম, নিয়নের ক্ষেত্রে এরিয়া কম। তাহলে নিয়নের ক্ষেত্রে যদি এরিয়াটা কম হয় তাহলে SO2-র ক্ষেত্রে কি? ট্রাইঅ্যাটমিক নন লিনিয়ার, এর গামাটার মান সব থেকে কম। মনে রাখবে ট্রাইঅ্যাটমিক নন লিনিয়ার, নন লিনিয়ার মানে SO2 কিরকম? এই রকম দেখতে, আর CO2 কিরকম? এই রকম দেখতে। তা মনে রাখবে ট্রাইঅ্যাটমিক নন লিনিয়ারের গামা সব থেকে কম। তা ট্রাইঅ্যাটমিক নন লিনিয়ারের গামা যদি আমাদের সব থেকে কম হয় তাহলে ডিপিডিভির যে স্লোপ মাইনাস গামা পি বাই ভি সব থেকে কম। তার মানে কি হচ্ছে? যদি ওটা সব থেকে কম হয় তাহলে কি বলতে পারি? SO2-র আন্ডারে এরিয়াটা কি সব থেকে বেশি? পিভি ডায়াগ্রাম তুই বলবে স্যার এটা আবার লম্বাটা কি হলো? এটা এটা সেরকম না, এটা হচ্ছে তোমার ওই
সমস্ত গ্যাসকে ওই যে আইসোকোরিক্যালি হিট করেছি সেই ব্যাপারটা দিয়েছে এখানে, ঠিক আছে? ওটা দেখার দরকার নেই, এটা তুমি কেটে দিতে পারো, এটা তুমি কেটে দিতে পারো। এটা তুমি কেটে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, ওটা এই সমস্ত গ্যাসকে আইসোকোরিক্যালি হিট করেছি, আইসোকোরিক্যালি হিট করলে কি হবে? টেম্পারেচার বাড়বে, প্রেশারও বাড়বে, সেটা তো আমি আগেই বুঝিয়ে দিয়েছি, সেটা স্ট্রেট যাবে। আচ্ছা, আইসোকোরিক্যালি হিট করলে আগেই বলে দিয়েছি ভলিউমটা কনস্ট্যান্ট, কোনো ওয়ার্ক করছে না, তাহলে কি হচ্ছে? হিট দিচ্ছি, তাহলে টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বাড়লে প্রেশারও বাড়বে, ভলিউম কনস্ট্যান্ট রেখে। তা আমি এখানে কি দেখলাম? এখানে দেখলাম আমি SO2-র আন্ডারে এরিয়াটা সব থেকে ম্যাক্সিমাম। তাহলে SO2-র আন্ডারে যদি এরিয়া সব থেকে ম্যাক্সিমাম হয়, তাহলে আমি কি বলতে পারি? del E is equal to Q plus W, অবভিয়াসলি অ্যাডিয়াবেটিক মানে 0, W অবভিয়াসলি নেগেটিভ এখানে, কারণ এক্সপানশন হচ্ছে, কিন্তু এরিয়া আন্ডারটা সব থেকে ম্যাক্সিমাম, তাহলে কি হচ্ছে? ডেলিটা আমাদের সব থেকে বেশি কমছে কোথায়? নেগেটিভে যাচ্ছে কোথায়? SO2 গ্যাসের ক্ষেত্রে। তা SO2 গ্যাসের ক্ষেত্রে যদি সব থেকে নেগেটিভে যায়, তাহলে টেম্পারেচার, ফাইনাল টেম্পারেচার যেটা, সেটা কি হচ্ছে না? ফাইনাল টেম্পারেচার ম্যাক্সিমাম ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস SO2 ইজ এরিয়া আন্ডার দ্য কার্ভ। তার মানে কি হলো? সো SO2 কি হলো? SO2 আমাদের মানে কি হলো? ফাইনাল টেম্পারেচারটা সব থেকে মানে কম, মানে সব থেকে আমাদের কি হচ্ছে? ফাইনাল টেম্পারেচারটা আমাদের কি হচ্ছে? সব থেকে কম, ফাইনাল টেম্পারেচারটা সব থেকে কম। আর কি হচ্ছে? আর হচ্ছে ম্যাক্সিমাম ডিক্রিজ ইন টেম্পারেচার অফ নিয়ন ডিউ টু টেম্পারেচার 1। তার মানে কি হলো? জিনিসটা ভালো করে দেখো, নিয়নের ক্ষেত্রে কি? নিয়নের ক্ষেত্রে বলছে ম্যাক্সিমাম ডিক্রিজ ইন টেম্পারেচার অফ নিয়ন ডিউ টু স্টেপ 1। বলছে নিয়নের ক্ষেত্রে ম্যাক্সিমাম টেম্পারেচার ডিক্রিজ করছে। তাহলে ম্যাক্সিমাম টেম্পারেচার ডিক্রিজ কেন করছে? তা ম্যাক্সিমাম টেম্পারেচার ডিক্রিজ করছে তার কারণ হচ্ছে আমাদের গামাটা কার সব থেকে বেশি? গামাটা হচ্ছে আমাদের সব থেকে বেশি হচ্ছে নিয়নের ক্ষেত্রে। তাহলে স্লোপিংটা কি হবে? স্লোপিংটা সব থেকে বেশি আমাদের খাড়াই হবে, সেটা কার ক্ষেত্রে? নিয়নের ক্ষেত্রে হবে, অবভিয়াসলি আমাদের নিয়নের ক্ষেত্রে হবে। তাহলে নিয়নের ক্ষেত্রে যদি হয়, তাহলে ম্যাক্সিমাম ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস কোথায়? SO2 ইজ এরিয়া আন্ডার দ্য কার্ভ। তাহলে SO2 যদি ম্যাক্সিমাম ওয়ার্ক ডান হয়, যেটা আমি বললাম এরিয়া আন্ডার দ্য কার্ভ, তাহলে আমাদের কি হচ্ছে না? তাহলে আমাদের del E ইজ ইকুয়াল টু কিউ কি হয়? এই যে del E ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, কিউটা আমাদের 0। তাহলে কি হচ্ছে না? আমাদের ম্যাক্সিমাম ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস কার আন্ডারে হচ্ছে? SO2-র আন্ডারে হচ্ছে, আন্ডার দ্য কার্ভ, ঠিক আছে? এবার তাহলে ম্যাক্সিমাম এরিয়া আন্ডার দ্য কার্ভ যদি হয়, তাহলে সে বেশি কাজ করছে। তাহলে বেশি কাজ করে তাহলে কি হচ্ছে? তার টেম্পারেচারটা, ইন্টারনাল এনার্জিটা বেশি কমছে। তাহলে ইন্টারনাল এনার্জিটা যদি বেশি কমে যায়, তাহলে টেম্পারেচারটা যদি বেশি কমে যায়, তাকে আগের জায়গায় নিয়ে যেতে গেলে হিটটা কি হতে হবে? হিটটা আমাকে বেশি দিতে হবে। তার মানে SO2 সব থেকে কি করবে? বেশি অ্যাবজর্ব করবে, করে সে পুরনো যে টেম্পারেচারটা আছে সেই টেম্পারেচারে যাবে। তাহলে কি বললাম? যার আন্ডারে মানে এ থেকে বিতে আমাদের কি হয়েছে? এ থেকে বিতে আমাদের এরিয়া আন্ডার দ্য ওয়ার্ক সব থেকে বেশি কার না? সব থেকে বেশি হচ্ছে আমাদের এক্সপানশন ওয়ার্কটা। এক্সপানশন ওয়ার্কটা সব থেকে বেশি কার না? SO2-র জন্য। এক্সপানশন ওয়ার্ক সব থেকে বেশি কার? SO2-র জন্য। তো এই ওয়ার্কটা বেশির জন্য ইন্টারনাল এনার্জিটাও আমাদের কি হয়েছে? কমে গেছে, কারণ কিউ তো 0। তাহলে যদি বেশি ওয়ার্ক ডান করে বাই দ্য সিস্টেম SO2, তাহলে ইন্টারনাল এনার্জিও কি হবে? সব থেকে বেশি কমবে কার ক্ষেত্রে? SO2-র ক্ষেত্রে। তাহলে টেম্পারেচার, ফাইনাল টেম্পারেচারটাও কি হবে? অনেক কমে যাবে কার ক্ষেত্রে? SO2-র ক্ষেত্রে। তাহলে সেই আবার আগের টেম্পারেচার নিয়ে যেতে গেলে তাহলে আমাকে SO2-কেই তো বেশি হিট দিতে হবে। তাহলে এটাই হচ্ছে সেই ব্যাপার, SO2-কেই বেশি হিট দিতে হবে। এই যে ডিউ টু দ্য স্টেপ 1 দ্য ডিক্রিজ ইন টেম্পারেচার উইল বি ম্যাক্সিমাম ফর নাও, ডিউরিং দ্য স্টেপ 2 হিট ইজ গিভেন উইল বি দ্য মিনিমাম ফর SO2। এটাও না, তার মানে SO2-তে ম্যাক্সিমাম হিট দিতে হবে, ঠিক আছে? নেক্সট এবার দেখো, এটা খুব সুন্দর কোশ্চেন দিয়েছে। কোশ্চেনটা কি দেখো, দেখা যাক।
বলছে অ্যান আইডিয়াল গ্যাস আন্ডারগোজ আইসোথার্মাল এক্সপানশন 10 এটিএম 1 লিটার থেকে 1 এটিএম 10 লিটার গেছে, ভালো কথা। তাহলে এই হচ্ছে আমাদের একটা পিভি ডায়াগ্রাম করলাম। পিভি ডায়াগ্রাম প্রথমে কোথায় ছিল, 10 এটিএম 1 লিটার, সেখান থেকে কোথায় চলে গেছে 1 এটিএম 10 লিটার, এখান থেকে এখানে গেছে। তাহলে আইসোথার্মাল বলেছে, আইসোথার্মাল মানে ডেল ইউ জিরো। কেন? আইসোথার্মাল মানে ডেল ইউ মানে এন সিবি বার ডেল টি, তা ডেল টি জিরো হলে আমাদের ডেল ইউ জিরো হবে। তাহলে ডেল ইউ যদি জিরো হয় তাহলে ডেল ইউ ইজ ইকুয়াল টু কী হবে, কিউ প্লাস ডাব্লিউ। ঠিক আছে, ডেল ইউ ইজ ইকুয়াল টু কত, কিউ প্লাস ডাব্লিউ। এবার বলো ডেল ইউটা জিরো, ডাব্লিউর মানটা কত, কিউটা বসাই, ডাব্লিউ কত, 1 মোল দিয়েছে, 1 মোল ফ্যাকমোল কিছু দেয়নি, বলেছে এন আর টি আইসোথার্মাল জানি না টেম্পারেচার কত, এল এন ভি2 বাই ভি1, ভি2 কত 10, ভি1 কত, এই ভি2 কত, ভি2 10, ভি1 কত 1, তার মানে 10/1 ইজ ইকুয়াল টু 0। তাহলে ডাব্লিউ হচ্ছে মাইনাস এন আর টি এল এন, কারণ আইসোথার্মাল বলেছে। আবার কি বলেছে, ইনফাইনাইট স্টেজ, ইনফাইনাইট স্টেজ মানে অনেকগুলো স্টেপ, ইনফাইনাইট স্টেপ মানে অনেকগুলো স্টেপ মানে রিভার্সেবল। এবার দেখো প্রথম প্রসেসে কি বলতে পারি, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। কেন? কারণ টেম্পারেচারটা কনস্ট্যান্ট। তাহলে কি বলতে পারি, প্রথম প্রসেসটা কি হয়েছে, P1 V1T থেকে আমাদের গেছে P2 V2T, P1 V1T থেকে কোথায় গেছে P2 V2T। তাহলে যেহেতু আমার এনআরটি জানা নেই, তাহলে P1 V1 মানে এনআরটি, P2 V2 মানেও এনআরটি, আইডিয়াল গ্যাস। তাহলে এনআরটির জায়গায় আমি বসিয়ে দিই P1 V1, ln 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কী হবে, P1 V1 ln 10, থাক এটা থাক। পরের স্টেপ কি বলেছে, পাথ টুটা কি বলেছে, ফার্স্ট এগেনস্ট 5 ATM দেন এগেনস্ট 1 ATM, ফার্স্ট এগেনস্ট 5 ATM, পাথ টুটা বলেছে 5 ATM এ এক্সপানশন করো, তারপরে বলেছে 1 ATM এ এক্সপানশন করো। তাহলে এর ক্ষেত্রে কি হবে, প্রথমে বলেছে 5 ATM, তারপরে বলেছে 1 ATM। তাহলে পরের স্টেপের ক্ষেত্রে আমি কিভাবে বলতে পারি, P1 V1T থেকে আমাদের কি হয়েছে, আমাদের হয়েছে ধরে নাও P ড্যাশ V ড্যাশ T, তারপরে কত হয়েছে P2 V2T, এইটা ঠিক আছে। তাহলে W ইজ ইকুয়াল টু কত, W ইজ ইকুয়াল টু মাইনাস কি হবে, প্রথমটা বলেছে এই P ড্যাশটা বলেছে 5 ATM, P ড্যাশ V ড্যাশ মাইনাস V1, দেন কি বলেছে P2 ইন্টু V2 মাইনাস V ড্যাশ। এবার V1 V2টা জানি, V ড্যাশটা জানি না, এক কাজ করি একটু চেঞ্জ করে নিই ব্যাপারটাকে। কিরকম চেঞ্জ করব, ভি ড্যাশের জায়গায় বসাই এনআরটি বাই পি ড্যাশ, তাহলে দেখি ভাগ করে কি আসে, পি ড্যাশ এটা এনআরটি বাই পি ড্যাশ, আর তারপরেরটা এনআরটি বাই পি ওয়ান, তারপরে পি টু কী হবে এনআরটি বাই পি টু মাইনাস এনআরটি বাই পি ড্যাশ। ওকে, তাহলে দেখো তো এনআরটি কমন চলে যাবে, এনআরটি যদি আমি কমন নিয়ে নিই তাহলে কত হবে, একবারে মাইনাসকে গুণ করে লেখো, তাহলে কত হবে মাইনাস এনআরটি, দেন মাইনাস মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস এনআরটি পি ড্যাশ বাই পি ওয়ান, দেন ওখানে গুণ করে লেখো, আর একটা এনআরটি আসবে, দেন প্লাস করলে হবে এনআরটি আর কত পি টু বাই পি ড্যাশ, পি টু বাই পি ড্যাশ। ঠিক আছে, এটা হচ্ছে ডাব্লিউ। তাহলে এটা যদি আমাদের ডাব্লিউ হয় তাহলে দেখো কি করতে পারি, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি পেলে,
ডাব্লিউ ইজ ইকুয়াল টু পেলে মাইনাস এনআরটি কমন নিয়ে নাও, এনআরটি কমন নিয়ে নাও, কি পড়ে থাকবে পি ড্যাশ বাই পি ওয়ান, পি ড্যাশ বাই পি ওয়ান প্লাস পি টু বাই পি ড্যাশ মাইনাস টু, এটা পড়ে থাকবে। ঠিক আছে, গল্প হচ্ছে একইভাবে আমি আবার কি করব, একইভাবে করব আবার ডেল ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, যেহেতু আইসোথার্মাল তাহলে ডেল ইউ জিরো, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কী হবে মাইনাস ডাব্লিউ। তা মাইনাস ডাব্লিউ কোনটা হবে, ডাব্লিউ তো দিয়ে বের করেই নিয়েছি, তাহলে মাইনাস ডাব্লিউ কত হবে না, মাইনাস ডাব্লিউ হবে আমাদের এ নট টি পি ড্যাশ বাই পি ওয়ান প্লাস পি টু বাই পি ড্যাশ মাইনাস টু। আবার এনআরটি জানি না, এনআরটি না জানলে আমি কি করছিয়ে দেবো, পি ওয়ান ভি ওয়ান বসিয়ে দিই, তাহলে কি হবে পি ওয়ান ভি ওয়ান, আর এটা কত হবে পি ড্যাশ বাই পি ওয়ান প্লাস পি টু বাই পি ড্যাশ মাইনাস টু। ঠিক আছে, তাহলে প্রথমটার ক্ষেত্রে আমাদের কিউ এসছে কত পি ওয়ান ভি ওয়ান এলএন টেন, আর পরেরটার ক্ষেত্রে আমাদের কিউ এলো কত পি ওয়ান ভি ওয়ান দেন পি ড্যাশ বাই পি ওয়ান প্লাস পি টু বাই পি ড্যাশ মাইনাস টু। তাহলে কাজ করি না, আমাকে বলেছে প্রথম স্টেপের কিউ আর পরের স্টেপের কিউ মানে পাথ কিউ দুয়ের কিউ দুটোকে রেশিও করে দিতে। তো কী হবে, প্রথম স্টেপের কিউটাকে কিউ ওয়ান, পরের স্টেপের কিউটাকে কিউ টু ধরি, তাহলে কী হবে পি ওয়ান ভি ওয়ান হাওয়া হয়ে গেছে, এলএন টেনের ভ্যালু কত 2.303 লক টেন, লক টেন ওয়ান, আর নিচে পি ড্যাশ বাই পি ওয়ান কত 10, পি ড্যাশ হচ্ছে 5, তার মানে 5/10 প্লাস তারপরে 1 এটিএম, তার মানে 1/5 মাইনাস 2, তাহলে কত হচ্ছে জিনিসটা 5/10 মানে 0.5, 0.2 তার মানে 0.7, 0.7 মাইনাস 2 তার মানে মাইনাস 1.3, তাহলে 1.3 এর কাছাকাছি আসছে, তার মানে 2.3, এটা আমাদের 0.5, এটা আমাদের দেখি তো এখানে একটা 2 কি আমাদের কমন চলে যাওয়ার কথা ছিল, হ্যাঁ এই দেখো আমি এখানে -2 এনআরটি নিয়েছি, তো তাহলে আমি এখানে এক কাজ করি, এখানে আমার ঠিক শিওর ধরেছি এটা মাইনাসের গন্ডগোল হয়েছে, তাহলে আমি শুধু এনআরটি কমন নিয়েছি, তাহলে এটা তো প্লাস হবে, এটা যদি প্লাস হয় তাহলে এই যে এনআরটি এইখানে একটা মাইনাস হবে, তাহলে এখানে একটা মাইনাস হবে, তাহলে এর আগে একটা আমাদের মাইনাস হবে, তাহলে কি হলো 2.303 বাই কত 1.3, ক্লিয়ার, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। সুন্দর কোশ্চেন দিয়েছে, প্রায় অ্যাডভান্সড মডেলের কোশ্চেন দিয়েছে, ভীষণ সুন্দর কোশ্চেন দিয়েছে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক একবার। প্রথমে বলেছে প্রথমে একভাবে করেছে তারপরে আরেকভাবে করেছে, তা প্রথমে কিভাবে করেছে 10 এটিএম 1 লিটার থেকে আইসোথার্মালি 1 এটিএম 10 লিটারে গেছে, ডেল ইউ জিরো, কেন জিরো টেম্পারেচার কনস্ট্যান্ট, ডেল টি জিরো, ডেল ইউ জিরো, পি ওয়ান ভি ওয়ান টি ইজ ইকুয়াল টু পি টু ভি টু টি, ডেল ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, ডেল ইউ জিরো, তাহলে কিউ ডাব্লিউ কত মাইনাস এনআরটি এলএন ভি টু বাই ভি ওয়ান, ভি টু কত 10, ভি ওয়ান কত 1, তার মানে এটা ইজ ইকুয়াল টু জিরো। এবার এনআরটি জানি না, এনআরটির জায়গায় পি ওয়ান ভি ওয়ান অথবা পি টু ভি টু বসাও, কারণ দুটোকে গুণ করলে একই পাবে, মাইনাস পি ওয়ান ভি ওয়ান এলএন টেন, এটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে ফার্স্ট স্টেপের ক্ষেত্রে এটা আমাদের কি হলো, ফার্স্ট স্টেপের ক্ষেত্রে এটা আমাদের কিউটা স্মল কিউ ওয়ান যেটা বলেছে ওটাই ওইটা। পরের স্টেপে কি বলেছে, বলেছে তুমি এখান থেকে এখানে যাও, খুব ভালো কথা, কিন্তু ইরিভার্সেবল ভাবে যাও। প্রথমটা বলেছে ইনফাইনাইট স্টেজ এক্সপানশন মানে রিভার্সেবল, পরেরটা বলেছে ইরিভার্সেবল ভাবে যাও, পি ওয়ান ভি ওয়ান টি, সেখান থেকে টেম্পারেচার কনস্ট্যান্ট করে গেলাম পি ড্যাশ ভি ড্যাশ টি, তারপরে গেলাম পি টু ভি টু টি। তাহলে ইরিভার্সেবল প্রসেসের ফর্মুলা তোমরা জানো, প্রথমটা পরেরটাকে চাপা দেবে, পরেরটা চাপা দিয়ে আগে প্রথমটা দেখো, মাইনাস পি ড্যাশ ভি ড্যাশ মাইনাস ভি ওয়ান, দেন এগেন মাইনাস পি টু ভি টু মাইনাস ভি ড্যাশ, পি ড্যাশ থাক
ভি ড্যাশের জায়গায় কি বলবো, এনআরটি বাই পি ড্যাশ। ভি ওয়ানের জায়গায় এনআরটি বাই পি ওয়ান মাইনাস পি টু, ভি টুর জায়গায় কি এনআরটি বাই পি টু মাইনাস এনআরটি বাই পি ড্যাশ। ঠিক আছে, এবার পি ড্যাশ কেটে গেল, গুণ করো কি হবে মাইনাস এনআরটি, আবার এখানেও পি টু গুণ করো মাইনাস এনআরটি, দুটো মাইনাস এনআরটি মাইনাস টু এনআরটি, দেন মাইনাস মাইনাস প্লাস এনআরটি পি ড্যাশ বাই পি ওয়ান, দেন কি মাইনাস মাইনাস প্লাস এনআরটি পি টু বাই পি ড্যাশ। হলো, শুধু এনআরটি কমন নিয়েছি, তাহলে পি ড্যাশ বাই পি ওয়ান প্লাস পি টু বাই পি ড্যাশ মাইনাস টু। একইভাবে ডেল ইউ কিউ প্লাস ডাব্লিউ, ফার্স্ট ল, আইসোথার্মাল, দুটোই আইসোথার্মাল, তাহলে ডেল ইউ জিরো, তাহলে কিউ মাইনাস ডাব্লিউ, ডাব্লিউ এটা আমি পেয়েছি, তাহলে মাইনাস ডাব্লিউ কী হবে, জাস্ট এই মাইনাস একটা আসবে। এবার এনআরটি জানি না, পি ওয়ান ভি ওয়ান বসিয়ে দিলাম, আর পি ড্যাশের জায়গায় কি বলেছে 5 এটিএম, প্রথমে বলেছে এগেনস্ট 5 এটিএম, পরেরটা বলেছে এগেনস্ট 1 এটিএম, তাহলে পি ওয়ানটা তো 10 এটিএম, পি ড্যাশটা 5 এটিএম, পি টুটা বলেছে আমাদের 1 এটিএম, বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম, দুটো রেশিও করে এই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এর মধ্যে আমরা এই কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করলাম।